জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। যে কোনো ধরনের ইতিবাচক আন্দোলন কিংবা সংস্কৃতি নিয়ে পরিচিত, ঠিক তাই না? কিন্তু বর্তমানে ইউনিভার্সিটিটি চর্চায় আছে একের পর এক হয়রানি আর হেনস্থাকে নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া গত কয়েক মাসের ঘটনা একটি প্রশ্ন তুলে, ক্যাম্পাস আসলে কাদের জন্য নিরাপদ? শিক্ষার্থীদের জন্য নাকি বহিরাগত অপরাধীদের? ওয়েলকাম টু থার্ড এপিসোড অফ লস্ট ভয়েসেস। আজ দেশের সর্বোচ্চ স্তর ইউনিভার্সিটিতে শোনা যায় যে প্রধান কর্মকর্তা ছাড়াই চলছে শিক্ষার্থীদের ক্লাস ও কারিকুলাম। শুরু করি মে 2026 সালে ক্যাম্পাসের ভিতরে এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা দিয়ে। রাত 11:30টার সময় পুরাতন ফজলুন্নেসা হলের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক নারী শিক্ষার্থীকে গলায় দড়ি পেঁচিয়ে জঙ্গলের দিকে টেনে নেওয়া শুরু করে। ছাত্রীর গায়ে নখের আঁচড় ও নানা ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়। তিনি হামলাকারীদের বাধা দিতে গিয়ে সড়কে ছুটে চলে আসেন এবং স্থানীয় শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মেডিকেল সেন্টারে নিয়ে যায়। 697 একরে দেশের বৃহত্তর ক্যাম্পাসে মনিটরিংয়ের ঠিক কতটা ঘাটতি হলে এরকম একটা ক্রাইম অ্যাটেম্প নেওয়া সম্ভব হয়? 30 জুন 2026 টিএসসি এলাকায় নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও করার জন্য হাতে নাতে ধরা হয় রিয়াজ আহমেদকে। তিনি ছিলেন বহিরাগত এক বেসরকারি প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা করে। ব্যাপারটা অদ্ভুত না? একজন শিক্ষার্থী নিজের হোস্টেলেও ন্যূনতম প্রাইভেসি আশা করতে পারে না। গত 24 ফেব্রুয়ারি প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী 44তম অবর্তনে আইআইটি বিভাগের ছাত্র SM তারিকুল ইসলাম নিজেই তাকে আটকে রাখে, শারীরিকভাবে নির্যাতন করে, যৌন নিপীড়ন করে, এমনকি নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করা শুরু করে। পরে এসব অভিযোগের ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী ভাইরাল হওয়া সেই ড্রাইভে তরিকুল ভিকটিমকে আটকে রাখা, মারধর করা, এমনকি হ্যাকসোল ঢালার মতো একাধিক ঘটনার বর্ণনা দিয়েছে। এই তিনটি ঘটনায় তিনটি আলাদা ধরনের সহিংসতা, হত্যা এবং ধর্ষণ চেষ্টা সহ ডিজিটাল ভয়ারিজম। মে মাসে ধর্ষণ চেষ্টা ঘটনায় নিরাপত্তা শাখা ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ পাবলিশ করে অভিযুক্ত ঘটনা এখনো অশনাক্ত ও অগ্রেপ্তারযুক্ত রয়ে গিয়েছে। 2 গোপন ভিডিও ধারণ করা রিয়াজ আহমেদ রাজকে রাশেদুল আলম ন্যাক্কারজনক আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আটক করা হয়, যার মামলা এখনো তদন্তনাধীন রয়েছে। 3 ফেব্রুয়ারি মাসে একজন শিক্ষার্থীকে 3rd ডিগ্রি বার্ন করে নিজের উপর ধর্ষণের অভিযোগ দেওয়া সেই আসামি তরিকুল ইসলাম এখনো গ্রেফতার হয়নি এবং ভিকটিমকে হুমকির মুখে রেখেছেন। চিন্তা করেন তো, এটা আসলে কিভাবে সম্ভব? হয়তো এই দেশ বলেই সম্ভব। আজ আমি কথা বলছি সেই সকল শিক্ষার্থীদের হয়ে যারা মনে স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, কিন্তু তারা নিজের ক্যাম্পাসে নিরাপত্তা পায় না। আমাদের দেশের প্রতিটা সেক্টরেই পুরুষ কিংবা নারী সকলেই নির্যাতনের শিকার হয়। এমনকি বর্তমান বাংলাদেশে নারীরা নিজের ঘরেও নিরাপদ নয়, নিজের হোস্টেলে নিরাপদ নয়, নিজের কর্মস্থলে নিরাপদ নয়, এমনকি কোনো নারী শিক্ষার্থী নিজের ক্যাম্পাসেও নিরাপদ নয়। কয়েকটি বিষয় আসলে তুলে ধরলাম, কিন্তু সামনের পরিবেশটা আসলে খুব ভীতিকর। প্রতিবারই বিক্ষোভ আসে, প্রশ্ন উঠে, প্রতিশ্রুতি আসে, অপরাধ দমন হয় না কিংবা অপরাধী আটকও হয় না। আমাদের দাবি আসলে একটাই, আমরা বিচার চাই, আমরা সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা চাই, কর্তৃপক্ষ কর্তৃক পদক্ষেপ দেখতে চাই।